নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ওয়েদারে সকালবেলাতে এক দফা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন দেখছি আবার সুন্দর রোদ উঠেছে। রাস্তায় কোনো কোনো জায়গাতে দেখুন জলও জমে রয়েছে। কে বলবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এখন কি সুন্দর রোদ উঠেছে দেখুন। চলে এসেছি, এখন অনুপের লাঞ্চ বক্সটা আগে রেডি করে নেব। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি, তাই আগে ওর লাঞ্চ বক্সটা রেডি করে নেব, তারপরে ওর ব্রেকফাস্টটা রেডি করব। আজকে করেছি লুচি আর তার সাথে আলুর দম। আমি যেহেতু লুচি খুব একটা ভালো খেতে পারি না, তাই আমার জন্য করেছি ভাত। ওই একটা দুটো কি লুচি খেলাম আর ভাত খেয়ে নেব। লুচি দেওয়ার আগে নিচে দুটো টিস্যু পেপার দিয়ে দিলাম, তাহলে কী হবে, এই এক্সট্রা তেলটা ওই টিস্যু পেপারও টেনে নেবে তেলটা, তা নাহলে সেই চিপচিপের মতন হয়ে যাবে লুচিগুলো। যাদের বাড়ির কর্তা চাকরি বাকরি করে তাদের প্রতিদিনই, আমার মনে হয় আমার মতনই বলবো, যে প্রতিদিনই এই ভাবনাটা থাকে যে সকালবেলা উঠতে হবে, রান্না করতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। এই একটা সকালবেলা যেন নিঃশ্বাস ফেলার জো থাকে না। আর যেহেতু আমি আগে থেকে কিছু করে রাখি না, 2-1 দিন হয়তো যদি বেশি তরকারি রান্না করি তাহলে একটা কন্টেনার করে আগে থেকে তুলে রাখি, তবে ওটা খুব কম লাতেই যা কাজ থাকে। ওই 6টা থেকে 9টা 9:30 পর্যন্ত, তারপর থেকে তো বিন্দাসে থাকো, অসুবিধা নেই, কি তেমন কোনো কাজ থাকে না, শুধু ঘরের কাজ ছাড়া। আমি আলুর দমটা একটু কষা কষা করে করেছি, একটু শুকনো শুকনো করে। আর এখানে দিয়ে দিচ্ছি শসা আর গাজর। ও লাঞ্চ বক্স রেডি করে যাব একটু বাজার দোকান করতে। যেহেতু আমরা যে বিল্ডিংয়ে থাকি একই বিল্ডিংয়ে রয়েছে বাজার দোকান, তাই যখন ইচ্ছা হয় তখন করে আসা যায় বাজারটা। কিন্তু যদি বাজারটা দূরে হতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। সব সময় যখন ইচ্ছা হলো তখন বাজার থেকে এইটা নিয়ে এলাম ওইটা নিলাম, এটা হয়তো হতো না। যাই হোক, এখন আমার লাঞ্চ বক্সগুলো রেডি হয়ে গেছে, মুখগুলো আটকে নেব ভালোভাবে, তারপরে ব্যাগে ভরে দেবো। আজকে আর ফল দিচ্ছি না, কারণ যেহেতু সপ্তাহ শেষ, ফলও বেশি ফ্রিজে নেই, বেশি বলতে ফল শেষ। আর বাদাম দিয়ে দেবো, আমান আর আখরোট দিয়েছি। এবার ব্যাগে ভরে দেবো বক্সগুলো, লাঞ্চ বক্সগুলো। আজকে ভাবছি বিকেলে একটু ফুচকার প্রিপারেশান করব, কারণ এখানে এসি ঠিকই, বাট মাঝে মধ্যে তো একটু ফুচকা টুচকা খেতে ইচ্ছা করে। আর এইখানে যে খাবো, এইখানের ফুচকাগুলো যদি আপনি কিনে খান, সেই পাঁপড় মতো ফুচকাগুলো, আমাদের দেশের মতন ঠিক ওই রকম না। ফুচকাগুলো ওরা হয়তো ঘরে তৈরি করে না, ওই কিনতে পাওয়া যায় না যে ফুচকাগুলো, ওই সেইগুলো। আমরা চলে এসেছি, ওদিকে অনুপের লাঞ্চ বক্স রেডি করা হয়ে গেছিলো, ওকে দিয়ে এসে একটু বাজার করতে। বাজার আমার করা হয়ে গেছে, এখান থেকে ভাবছি একবার ওয়েফেলটা ট্রাই করি। ওয়েফেল অবশ্য অনুপ ওর অফিসের ওইখান থেকে আনতো, তো ওইটা আমার খুব ভালো লেগেছিলো। আর এইটা কেমন হবে জানি না, তাই ভাবলাম এই ডিসেন্ট্রামের এখানকার ওয়েফেল একবার ট্রাই করি। এখানে বেশ কয়েকটা ফ্লেভারের ছিল, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, তো আমি চকলেটটাই নিয়েছি, এটা ভীষণ গরম রয়েছে। এদিকে রয়েছে অনেক ওয়াশিং মেশিন, এইগুলো আমি সব সিনেমাতে দেখেছি জানেন, আর সেইগুলো এখন বাস্তবে দেখছি। এখানকার ওয়াশিং মেশিনে আপনি টাকা দিয়ে টাইম সেট করে আপনি জামা কাপড় পরিষ্কার করতে পারবেন। পরিষ্কার করা একেবারে ধুয়ে শুকিয়ে বেরোবে। এই দেখুন, এটা চলছে। আমাদের অবশ্য এখানে আসতে হয় না, কারণ আমাদের ঘরেই ওয়াশিং মেশিন রয়েছে। আমরা ওদিক থেকে চলে এসেছি, বাজার দোকান যেহেতু হয়ে গেছে, ব্যাগে রয়েছে টক দই, ফ্রিজের জিনিসপত্র রাখার, তাই আর বেশিক্ষণ ওয়েট করিনি, তাই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
আজকে আমরা ওপর দিয়ে যাব না, আজকে যাবো আমরা পার্কিং এরিয়া দিয়ে। মানে যেদিন একটু বাজার দোকান বেশি করা পড়ে সেদিন এই পার্কিং এরিয়া দিয়ে যাই আমরা। এদিকে দুটো দোকান রয়েছে, এদিকে এই দোকানগুলোতে বিশেষ করে যেগুলো বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে গাড়ির চাবি রিং, এই গাড়ির জিনিসপত্র। এখান থেকে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে সবজিপাতি সব স্টোর করে রাখতে হবে। এখন বিকেল হয়ে গেছে, ফুচকারও প্রিপারেশান হয়ে গেছে, এখন ফুচকাটা খাওয়া বাকি। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বের মধ্যে দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। চলুন তবে, টাটা।